হ্যালো বন্ধুরা, আপনাদেরকে চ্যানেলে আবার স্বাগত জানাই। আজ আমি আরেকটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। অনেকদিন আগেকার কথা, একটি বনে একটি গরিলা, বাঘ, হরিণ বাস করত। গরিলাটির নাম ছিল সিজার। গরিলাটি খুব শক্তিশালী ও সৎ ছিল। সে সবসময় জঙ্গলের জন্তুদের সঙ্গে থাকত। একদিন নোভা নামের একটি হরিণ সেই জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে পাশের একটি জঙ্গলে যাচ্ছিল। তখন গরিলা তাকে বলল, আরে হরিণ, তুমি কোথায় যাচ্ছ? আরে গরিলা মশাই, আজ আমি পাশের জঙ্গলে যাচ্ছি। শুনেছি ওই জঙ্গলটা খুব সুন্দর। আমি ওখানে গিয়ে দেখি, যদি ভালো লাগে তাহলে ওখানেই থেকে যাব, ফিরে আসবো না। আরে হরিণ, ওখানে যেও না। ওখানে একটি ভয়ঙ্কর বাঘ আছে। ও তোমাকে খেয়ে ফেলবে। তুমি জীবন্ত আর থাকবে না বন্ধু। ওখানে যেও না। আরে আমাকে কেউ মারতে পারবে না। আমি নিজের হেফাজত নিজে করতে পারবো। আমার কাছে বড় বড় শিং আছে এবং দুরন্ত পা আছে। আমাকে কেউ মারতে পারবে না। এই বলে হরিণ পাশের জঙ্গলে যেতে লাগলো। জঙ্গলের ভিতর যেতেই সে কচি কচি ঘাস দেখলো। কচি কচি ঘাস দেখে হরিণ খুব খুশি হয়ে গেল এবং সে ঘাসের কাছে গেল। তখনই মিম্বা নামের একটি বাঘের নজর ওই হরিণের ওপর পড়ে গেল। আরে এই হরিণ তো বেশ মোটা সোটা। আজ আমার খাবারের ব্যবস্থা হয়ে গেল। এই বলে বাঘ খুব তাড়াতাড়ি হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। হরিণ এই দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওখান থেকে ছুটতে লাগলো এবং বাঘ ওর পিছু পিছু ছুটতে লাগলো। জঙ্গল থেকে বাইরে এসে কিছু দূর পর বাঘ হরিণকে শিকার করে নিল। এরপর বাঘ চিন্তা করলো যে হরিণ এই রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল, তাহলে অবশ্যই এই রাস্তাটি হরিণের জঙ্গল যাবার রাস্তা। আর এর মতো আরো অনেক জন্তু থাকবে। আমার জন্য তো খাবারই খাবার থাকবে। চলো এই রাস্তা দিয়ে গিয়ে দেখি। এই বলে বাঘ ওই রাস্তা দিয়ে চলতে শুরু করলো। চলতে চলতে বাঘ জঙ্গল দেখতে পেল যেখান থেকে হরিণটি এসেছিল। আরে আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। নতুন জঙ্গল, নতুন খাবার, খুব মজা হবে। এখন আমার পেট ভরে আছে, পরে আসবো এবং শিকার করব। এই ভেবে বাঘ ফিরে গেল নিজের জঙ্গল। আর 3 দিন পর ফের জঙ্গলে আসলো এবং দেখলো সব জন্তুরা খাবার খাচ্ছে আর ওখানে গরিলাটাও ছিল। গরিলাকে দেখে বাঘ একটু ভয় পেল এবং বলল, এই গরিলাটা তো অনেক বড়, এর থেকে দূরে সরে থাকতে হবে। কিছু সময় পর গরিলা ও কিছু জন্তু ওখান থেকে চলে গেল। তখনই বাঘ সুযোগ দেখে একটি হরিণকে শিকার করে নিল এবং নিজের জঙ্গলে ফিরে গেল। বাঘ 3 দিন পর পর এসে শিকার করত। এখন ওই জঙ্গলের জন্তু ধীরে ধীরে কমতে থাক। তখন গরিলা সব জন্তুদেরকে বলল, আরে বন্ধুগণ, আমাদের সঙ্গী কম হয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটি হরিণ আমাদের জঙ্গল থেকে ওই জঙ্গলে গিয়েছিল। ওই জঙ্গলের নাম ব্ল্যাক ফরেস্ট। আর ওখান থেকে সে আর ফিরে আসেনি। এর মানে হচ্ছে ওই জঙ্গলের বাঘটি হরিণটাকে খেয়ে নিয়েছে আর আমাদের জঙ্গলে এসে এখন শিকার করছে। ওই বাঘের কিছু একটা ব্যবস্থা করতে হবে। এখন গরিলা একটা বড় খাঁচা নিয়ে আসলো এবং বলল, এখন আমি যা বলছি সবাই মন দিয়ে শোনো। যখন বাঘ আমাদের জঙ্গলে আসবে তখন একটি হরিণকে ওই বাঘের সামনে যেতে হবে আর বাঘকে নিজের পিছু পিছু ছোটাতে হবে। ওই খাঁচায় 2টি দরজা আছে। এখন হরিণটি ছুটে প্রথম দরজা দিয়ে ঢুকে দ্বিতীয় দরজা দিয়ে বের হয়ে গিয়ে দ্বিতীয় দরজাটি বন্ধ করে দেবে আর আমি প্রথম দরজাটি বন্ধ করে দেব। এইভাবে বাঘকে ধরতে পারবো। সবাই বুঝে গেছে তো কি করতে হবে? এখন ছক অনুযায়ী ঠিকঠাক হলো এবং বাঘ খাঁচায় বন্দী হয়ে গেল। আরে কেউ আমাকে বাঁচাও, আমি আটকে গেছি, কেউ আমাকে বাঁচাও।
কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তুমি আমাদের জঙ্গলে এসে আমাদের বন্ধুদের শিকার করছিলে, আর এখন আমরা তোমাকে মেরে দেব। আরে না না, আমি আর কাউকে শিকার করব না, এই জঙ্গলে আর থাকবো না, আমাকে প্লিজ যেতে দাও। বাঘের এই কথা শুনে দয়ালু গরিলা বাঘকে ছেড়ে দিল, আর বাঘ জঙ্গল থেকে চলে গেল। আর এইদিকে গরিলা বাকি বন্ধুদেরকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। তাহলে এই গল্প থেকে বন্ধুরা আমরা এই জানতে পারি যে একতাই হচ্ছে বল। আজ আপনাদের আর একবার স্বাগত জানাই এই চ্যানেলে। চলুন শুরু করা যাক আজকের নতুন গল্প। আজকের গল্পটি হলো অহংকারী হরিণের। একটি বনে একটি হরিণ ছিল। হরিণটি যে জঙ্গলে থাকতো সেই জঙ্গলে অনেক সবুজ ঘাস ছিল। সব হরিণের মতো ওই হরিণটি বনের ঘাস পাতা খেয়ে থাকতো, কখনো খিদেতে থাকতো না, এবং তার জীবনে অনেক খুশি ছিল কারণ ওর কাছে খুব সুন্দর শিং ছিল। যে শিংটা সে খুব ভালোবাসতো। যখন কোনো জন্তু শিকার করার চেষ্টা করত তখন ওই শিং তার সাহায্য করত। তার এত সুন্দর শিং থাকার জন্য সে খুব অহংকারীও হয়ে উঠেছিল। আমার শিংটা দেখ কত সুন্দর, এই শিংটা আমার সব থেকে গর্বের বিষয়। এই দেখ কত সুন্দর দেখাচ্ছে এবং শত্রুর হাত থেকেও আমাকে বাঁচায়। আমার মতো এই সুন্দর শিং কারো কাছে নেই। জলের মধ্যে তার ছায়াটা পরিষ্কারভাবে দেখতে পেল এবং নিজের শিং দেখে খুব বেশি খুশি হলো। কিন্তু যখন ও তার পায়ের দিকে তাকালো এবং ভাবলো, ভগবান, আপনি আমাকে এত সুন্দর শিং দিয়েছেন, এর জন্য ধন্যবাদ, কিন্তু এত খারাপ পা দিয়েছেন। আপনি যদি আমাকে সুন্দর পা দিতেন তাহলে আপনার কি হতো? পায়ের জন্য আমাকে খুব লজ্জা লাগে। যদি শিংয়ের মতো আমার পা সুন্দর হতো। এই চিন্তা করে হরিণ ওখান থেকে জল খেয়ে চলে গেল। হঠাৎ ওখান থেকে এক শিকারী ও শিকার করে এমন দুটি কুকুরের আওয়াজ শোনা গেল। আওয়াজ শুনতেই হরিণ কোনো কিছু চিন্তা না করে ওখান থেকে দৌড়াতে শুরু করে দিল। অনেক জোরে শিকারীর কুকুরও পেছন পেছন ছুটতে লাগলো। হরিণ খুব জোরে দৌড়াতে শুরু করে দিল এবং শিকারী কুকুরের কাছ থেকে অনেক দূরে চলে গেল। কিন্তু ছুটতে ছুটতে ওর শিং ঝোপে আটকে গেল। হরিণ শিংকে ছাড়াতে খুব চেষ্টা করলো, কিন্তু চেষ্টা করার পরও শিংকে ছাড়াতে পারলো না এবং সে ওখানে দাঁড়িয়ে থেকে আফসোস করলো এবং সেই পুরাতন কথা চিন্তা করলো। আজ আমার শিঙের জন্য আমি এখানে আটকে গেলাম। হয়তো আজ আমার জীবনের শেষ দিন। আমি কত ভুল ভাবতাম। যে শিঙের জন্য আমি এত অহংকারী ছিলাম, আজ এর জন্য আমার জীবন সংকটে আছে। আর আমার এই বাঘ, যাকে আমি খুব খারাপ যা ভাবতাম, সে আমার জীবন বাঁচাবার জন্য কত না সাহায্য করেছিল। আমি এর জন্য ওখান থেকে চলে আসতে পেরেছি। হয়তো আমি এর জন্য বেঁচে যেতাম, কিন্তু আমার এই শিং। এই কথা চিন্তা করেছিল এবং কিছুক্ষণ পর শিকারী ওখানে চলে গেল এবং হরিণকে শিকার করলো এবং হরিণ মারা গেল। তাহলে আমরা এই গল্প থেকে শিখতে পারি যে কোনো বিষয় নিয়ে অহংকার করতে নেই, কারণ কখনো কখনো আমরা যে জিনিসটাকে খুব দামি ভাবি সেইটা আমাদের কাছে মূল্যহীন হয়ে যায় এবং কোনো জিনিসকে তুচ্ছ ভাবতে নেই। আশা করি এই গল্পটি খুব ভালো লেগেছে আপনাদের। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।